আসসালামু আলাইকুম। আজ আমি ওয়াটার ইফেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজ আমি দেখাবো কিভাবে এরকম একটা ওয়াটার ইফেক্ট আমরা তৈরি করতে পারি। তো এই ইফেক্টটি দেখতে অনেক সুন্দর, যেমন ওয়াটার লেখার ভিতরে পানি ঢেউ উঠছে। ইফেক্টটা অনেক সুন্দর। এই ইফেক্টটি কিভাবে তৈরি করা যায় আজ এই সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা লাইভ প্র্যাকটিক্সে কিভাবে এরকম একটা ওয়াটার ইফেক্ট তৈরি করা যায় আজ দেখব। তো দেরি না করে আমরা এখনই ওয়াটার ইফেক্ট দেখব। তো এই ওয়াটার ইফেক্টটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা শুরু করব। যেমন আমি কোডিং এ লিখব। প্রথমে দুটি টেক্সট নিতে হবে একটি ডিআইবির ভিতরে, তাই আমি ডিআইবি নিব। ডিআইবি আইডি নাম দেবো কন্টেন্ট। ডিআইবি শেষ করলাম। ডিআইবির মাঝে h2 নিব। এখানে কন্টেন্ট লিখব ওয়াটার। দ্বিতীয়টাও কন্টেন্ট ওয়াটার হবে। তো আমরা যতবারই লিখব ততবারই সেভ করব। এমনও সেভ করতে পারেন বা কন্ট্রোল এস চাপলেও সেভ হবে। তো আমরা এটি রান করব। আমাদের ইন্টারফেস এরকম আসছে। তো এখন আমরা সিএসএস ফাইলে সিএসএস করব। প্রথমে স্টার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে মার্জিন, ছোট হাতের হবে, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সিজিং, ফন্ট ফ্যামিলি এরিয়াল, এরপর আমরা বডির কাজ করে নিব। সেকেন্ড ব্র্যাকেটের মাঝে ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, সেন্টার, মেন হাইট, একশো ভিএইচ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তো আমরা সেভ করব। সেভ করার পরে আমরা যদি এটিকে রিফ্রেশ করি তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে। এরপর আমাদের কন্টেন্টকে ধরতে হবে। কন্টেন্টকে ধরার পরে পজিশন, রিলেটিভ, এরপর আবারও কন্টেন্টকে ধরব, তারপর h2 ধরব সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে, পজিশন অ্যাবসোলিউট, তারপর হবে ট্রান্সলেট হবে -50%, কমা দিয়ে -50%। তো এরপর
ফন্ট সাইজ দিব 8 cm। তো আমরা এখন সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করলে কোনো রকম পরিবর্তন আসবে না। H2 কে আমি কপি করব, এটাকে আবার পেস্ট করব, H2, তারপরে কোলন দিবেন, কোলন দেওয়ার পরে NTH চাইল্ড লিখতে হবে, CHILD চাইল্ড, ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে লিখতে হবে 1। 1টা কিসের জন্য? 1টা হলো আমরা এটাকে প্রথমে ধরবো, এই জন্য 1, এটা 1, পরে এটাকে ধরবো, এটা হবে 2। আমরা প্রথমে 1 ধরবো, 1 ধরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো কালার ট্রান্সপারেন্ট, তারপর দেব মাইনাস ওয়েভকিট, মাইনাস টেক্সট, মাইনাস STROKE স্ট্রোক। এটা লেখার পরে এটার মান দেব, ভ্যালু দেব 2 পিক্সেল, একটা কালার দেব 03A9F4। তো এটার আমাদের কাজ শেষ। এরপর আমরা দ্বিতীয়টার কাজ করব, এটা আবার কপি করব, পুরোটা আমরা কপি করব, কপি করে দ্বিতীয়টা আমরা দিব। তো এখানে 2 লিখতে হবে, দ্বিতীয়টা এটাকে আমরা এখন ধরব। 2 লেখার পরে কালার হবে, কালার দেব আমি এই কালারটাকে কপি করব, ট্রান্সপারেন্টের জায়গায় এই কালারটা আমি পেস্ট করব। তারপর ওয়েবকিট এই লাইনটা কেটে দিয়ে ANI অ্যানিমেশন দিব, অ্যানিমেশন ANI অ্যানিমেট দিব 4S EASEMINOUT। আমাদের এটা শেষ। এখন আমাদের এটাকে ওয়াটার ইফেক্টকে চলমান করার জন্য রেট কি ফ্রেম লিখতে হবে। কি ফ্রেম, তো আমরা এই নামটি নিয়েছিলাম, এই নামটি কপি করব, এখানে বসিয়ে দেব সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে আমরা দেব 0%, কমা দিব 100%, সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে আমাদেরকে কিছু লিখতে হবে। তো আমরা সেভ করব, সেভ করে আমরা ক্রোমে যে নিউ ট্যাব নিব, নিউ ট্যাব নিয়ে আমরা লিখব CSS CLIP ক্লিপ পার্ট মেকার PRTMAKER মেকার লিখে এন্টার করব বা সার্চ করব। তো আমাদের এখান থেকে আমরা এই লিঙ্কটিতে আমরা যাব, তো এই লিঙ্কটি আমি চাপ দিয়ে এই লিঙ্কটিতে যাব। তো আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা আমাদের এটি ত্রিভুজ আকারে আছে, আমরা এটি চতুর্ভুজ আকারে আনবো। তার জন্য আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে দেখবেন কাস্টম পলিগন, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করলে এরকম হয়ে যাবে। তো আমরা কিছু কোড এখান থেকে এখানে আমি কোড পাবো, কোড নেব। তো কোড নেওয়ার জন্য আমাকে এভাবে ক্লিক করতে হবে, মানে পানির ঢেউ কিরকম হবে সেটা আমাকে বলে দিতে হবে। তো আমি পানির ঢেউটা এরকম চাইতেছি, এই জন্য আমি এটা করার পর আমার এখানে কিছু কোড দিয়েছে, কোডটা কপি করব, কপি করে আমি এখানে বসিয়ে দিব। তো আমি এখানে বসিয়ে দিলাম।
এরপর আরেকটা আমাকে নিতে হবে দ্বিতীয়টার জন্য। এটা আমি ভ্যালু দেব 50%। এটার জন্য আমাকে আবারও এখানে আসতে হবে, এখানে রিফ্রেশ দিবেন। তো রিফ্রেশ দিয়ে আবারও আমরা এখানে যাব, এখান থেকে কাস্টম পলিগন থেকে আমরা আবারও করব। তো এটা এখন উল্টো দিক দিব আমি। এখানে ক্লিক করলাম। তো আমার পানির ইফেক্ট দ্বিতীয়টা কিরকম হবে, আমি এরকম দিয়ে এই কোডটি আমি আবারও কপি করলাম। কপি করে আমি এখানে বসিয়ে দিব। তো সর্বশেষ আপনি সেভ করবেন। সেভ করার পর যদি ক্রোমে আপনি রান করেন, তো এরকম আসছে, কোনো পানির ঢেউ আসছে না। এই জন্য আপনাকে লিখতে হবে অ্যানিমেশন অ্যানিমেট ফর এস ইজ এ ইন আউট, এরপরে আপনি লিখবেন ইনফিনিটি INNFINIT ইনফিনিটি লিখে Ctrl+S চাপ দিয়ে সেভ করে আপনি রান করবেন। তো আমাদের আসছে না, এর একটা সমস্যা হলো আমরা ইন্ডেক্স পেজে কিছু ভুল করেছিলাম, এটা শেষ করতে মনে ছিল না। তো আপনারা অবশ্যই শেষ করে সেভ করবেন। তারপর যদি রান করেন, রান করার পর আমাদের ওয়াটার ইফেক্ট তৈরি হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগছে এরকম একটা ইফেক্ট। যদি আপনার ওয়েবসাইটে হোম পেজে দিতে পারেন তো অনেক সুন্দর লাগবে। তো আমি এই জায়গায় ওয়াটার লিখছি, আপনি যে কোনো নাম দিলে সেই নামটি শো করবে। যেমন আমি এই জায়গার নামটি চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি লেখেন যে কোনো নাম দিবেন সেটাই শো করবে। যে কোনো নাম দেবেন সেটাই শো করবে। তো আপনি চাইলে এরকম একটা ইফেক্ট তৈরি করতে পারেন। ইফেক্ট তৈরি করার জন্য জাস্ট সিম্পল কিছু কোডিং জানলে হবে, আর এর নিয়মগুলো জানলে হবে, আর কিচ্ছু দরকার নেই। তো আপনারা এরকম একটা ইফেক্ট তৈরি করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যদি আরো কোনো ইফেক্ট ভালো লেগে থাকে তো যদি কমেন্টে আমাকে জানান, আমি সেই ধরনের ইফেক্ট নিয়ে ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে দিব।